3 বছর বয়সে তার অটিজম ধরা পড়ে তখন তাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াই। তারপরে আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় ২-১টা সেন্টারে দেখাইছি, কিন্তু খুব একটা ইমপ্রুভ হয় নাই। তারপরে একদিন অনলাইনে আইএনডিআর এই থেরাপি সেন্টার সম্পর্কে শুনি। নীলা ম্যাডাম, ওসমান গনি স্যার, তাদের কথনগুলো আমাদের খুব মানে আমার ছেলের অনেক প্রবলেমের সাথে মিলে যায় এবং তাদের কিভাবে সেটা সমাধান করা হবে সেগুলো কিছু কিছু তারা সাজেস্ট করে। তা অনলাইনে তাদের প্রোগ্রামটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নেই যে এখানে একটু যাব, ২-১টা জায়গায় যেহেতু দেখাইছি এখানেও একটু যাই। পরে এখানে আসার পরে ওসমান গনি স্যারের সাথে কথা হলো এবং নীলা ম্যাডামের সাথে কথা বলার পরে তারা আমাদের বাচ্চার প্রবলেমগুলো আগে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনলেন। আগে হয়তো সে প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি নাই। আমার ছেলের কী কী সমস্যা, এমনি সমস্যা আছে ঠিক আছে, কিন্তু সেগুলো যে আমার বাচ্চা ফু দিতে পারে না, আমার বাচ্চা ওজন ক্যারি করতে পারে না, আমার বাচ্চা হাঁটে না, এইসব এইসব জিনিসগুলো আমরা সেভাবে নিজেরা ফাইন্ড আউট করতে পারি নাই। বা অন্য থেরাপি সেন্টারে গেছি, সেখানে তারা ওইভাবে আমাদের ফাইন্ড আউট করে দেয় নাই, বা তারা শুধু বলছে যে তার অকুপেশন থেরাপি, বিহেভিয়ার থেরাপি, এই স্পিচ থেরাপি এগুলো নিতে হবে, কিন্তু কখন কোনটা আগে নেব কোনটা পরে নেব এই ধরনের কোনো আমরা হেল্প ওখানে পাই নাই আমাদের ইচ্ছা মতো। কিন্তু আমরা তো এই বিষয়ে তেমন একটা অভিজ্ঞতা না থাকার কারণে কখনো স্পিচ থেরাপি নিছি, কখনো অকুপেশন। কিন্তু এখানে আসার পরে নীলা ম্যাডাম উনি আমাদের ডিসাইড করে দিলেন আমার বাচ্চার কী কী থেরাপিগুলো, আমার প্রবলেমগুলো শোনার পরে উনি ডিসাইড করে দিলেন যে আমাদের কী কী প্রবলেম আছে এবং কিভাবে সেগুলো আমাদের সামনে এগোতে হবে এবং বাচ্চার ডেভেলপমেন্ট কীভাবে সম্ভব সেভাবে থেরাপিগুলো উনি সাজেস্ট করে দেন। এবং আমাদের এখানে 10 দিনের একটা করে প্রোগ্রাম হয় 3 মাস পর পর, যারা দূরে থাকি আমরা ঢাকার বাইরে, যেহেতু আমাদের সবসময় আসা সম্ভব না, সপ্তাহে 2 দিন বা 3 দিন, এই জন্য আমরা 3 মাস পরে 10 দিনের একটা প্রোগ্রামের জন্য আসি। 10 দিন আমার ছেলেকে গত বছর নিয়ে এখানে থেরাপি করায়। এখানে রুমা মিস আমার ছেলেকে থেরাপি দেন। উনি বেশ আন্তরিকতার সাথে, অটিজম যাদের আছে তাদের মায়েরা বোঝে যে একটা বাচ্চা কী ধরনের জেদি হয়, মা ছাড়া অন্য কারো কাছে খুব একটা ইজি হয় না, তারা সহযোগিতা করে না। তা আমার ছেলেটা প্রথম ওরকমই ছিল, মিসকে সহযোগিতা করে না, কিন্তু খুব আন্তরিকতার সাথে এখানে তারা যে থেরাপিগুলো আমার ছেলেকে দিছে। আর মিস রুমা, তার কাছে আমি খুব কৃতজ্ঞ। সে আমার ছেলেটাকে আমি যেরকমভাবে বুঝি মোটামুটি সেভাবে সে চেষ্টা করছে ছেলেটাকেই করা। গতবার আমার ছেলেটা এখানে থেরাপি নিতে চাইতো না, তারপরে 10 দিন পরে এবং 10 দিন পরে যখন এখান থেকে গেলাম, নীলা ম্যাডাম আমাদের সাজেস্ট করে দিলেন যে আমরা বাসায় কী কী করব এবং কীভাবে থেরাপিগুলো আমরা করব, কতটুকু ইমপ্রুভ হবে সেটা আমাদেরকে জানাতে। আমরা সেইভাবে বাসায় নিয়ে যাই, তাকে 3 মাস 2 বেলা করে থেরাপিগুলো দেই। এখন এবার আসার পরে দেখলাম আমার ছেলে ওই যে মিসের কাছে গতবার থেরাপি নিছে, একাই সুন্দর করে বসে সে থেরাপিগুলো নিচ্ছে। এবং এখান থেকে যে কাজগুলো 10 দিন আমরা দেখে গেছিলাম বা করেছিলাম আমার ছেলে, তখন কিছুই পারতো না। এখন সে কাজগুলো সে খুব অনায়াসে করতে পারে। আগে হাতের ফিঙ্গারের কাজগুলো সে করতে পারতো না, কোনো ছোট জিনিস ধরা, কোনো পুশ বোর্ডে ঢুকানো বা কোনো কৌটার মুখা আটকানো, এইসব কাজগুলো সে করতে পারতো না। এখন আল্লাহর রহমতে এগুলো কাজ সে অনেকটা শিখে গেছে। আবার হাঁটা, আগে 2-3 মিনিট হাঁটার পরে সে আমাকে জড়ায় ধরতো কোলে নেওয়ার জন্য। এখন সে 20 মিনিট, 25 মিনিট, এমনকি 30-40 মিনিটও সে হাঁটে। তারপর ওজন ক্যারি করা, আগে এটা পারতো না। এখন একটা 7 আপ বা আরসির বোতল যদি তাকে দেওয়া যায় 1-1.5 লিটার, সে অনায়াসে বহন করে। আবার বালিশ এক রুম থেকে অন্য রুমে সে খুব সুন্দরভাবে নেয়। এবং তার আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে, এখন তার সাড়া দেয় অনেক। আগে যে জিনিসগুলো সহজে কমান্ড ফলো করতো না, এখন সে অনেক কমান্ড ফলো করে। এটা অনেকটা ভালো লাগছে। এখন আমরা এবার আবার 10 দিনের প্রোগ্রামে এসেছি এবং যে জিনিসগুলো ইমপ্রুভ হচ্ছে সেগুলো তো ম্যাডাম আমাদের কাছ থেকে শুনলো এবং পরবর্তীতে আরও কী কী করানো তাকে ইমপ্রুভের জন্য, তার ইমপ্রুভমেন্টের জন্য কী কী থেরাপি আরও দরকার সেগুলো আমাদের সাজেস্ট করছে। এবং সেগুলো বলছে যে 3 মাস পরে আবার উনি এটা আবার দেখবেন আমরা কতটুকু এখানে কাজ তারা আমাদের দেখায় দিবে, শিখায় দিবে, এবং মূল কাজটা আমাদের পরিবারে করতে হবে এবং তারা সেটার উপরে আবার পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এবং আমি আমার ছেলের যে পরিবর্তনটা দেখেছি আমি অনেক আশান্বিত। আমার মনে হয় এটা যদি আরেকটু আগে আমরা
আরও বছরখানেক আরও আগে আসতে পারতাম, যখন ধরা পড়লো তখন হয়তো আসলে আমার ছেলে অনেকখানি 80% সুস্থ হতো। এখন আমার ছেলে যতটুকু প্রোগ্রেস হয়েছে আমি ইনশাল্লাহ খুব খুশি এবং আমি কৃতজ্ঞ নীলা ম্যাডামের কাছে, ওসমান গনি স্যারের কাছে, এবং এখানকার পরিবেশটা অনেক ভালো। এখানকার যারা স্টাফ আছে, সহযোগী আছে, তাদের আবার আনোয়ার স্যারের কথা বলতে হয়, উনিও বেশ আন্তরিক। গতবারও উনি বেশ এখানে আবার শুধু স্পিচ থেরাপি, তারপরে বিহেভিয়ার থেরাপি, অকুপেশন থেরাপি হয় না, এখানে স্টিমুলেশনও দেওয়া হয়, যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেকটা কাজ করে। এবং আনোয়ার স্যার এখানে খুব সুন্দরভাবে দেওয়ার পরে আবার জিজ্ঞাসা, তার সাথে আবার আলাদাভাবে আমাদের কনসালটেশন হয় যে কতটুকু প্রোগ্রেস হলো, কীভাবে আমরা আরও কাজগুলো করলে আরও ভালো হবে। এটা খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে এটা। এবং আমি আশা করি আমার সন্তান দ্রুত সুস্থ হবে আল্লাহর রহমতে। এবং আমি এই ধরনের একটা সেন্টার যারা উদ্যোগ হয়ে করছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ অনেক থেরাপি সেন্টার আছে যেখানে বা মায়েদের ইচ্ছা মতো হয়তো থেরাপি দেওয়া হয়, কিন্তু এইখানে তার একটা টোটালি একটা যে প্রোগ্রামটা করছে, যে তাদের তারা তো শিশু বিশেষজ্ঞ, তাদের মতো করে করলে পারে দেখা যায় ইমপ্রুভমেন্টটা আরও বেশি হয়। তো এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এখানে, এবং সবার কাছে দোয়া চাই যে আমার ছেলেটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে।